জ্ঞান দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সে জ্ঞান, জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্মগ্রহণ করলে মরতে হবে, কিন্তু জন্ম মৃত্যুর করাল গ্রাস থেকে মুক্তি লাভ যদি করতে চাও আমার শরণাপন্ন হতে হবে। জন্মিলে তোরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবে, ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবে, সবের অঙ্গ তোমার মাটিতে মিশাবে। জন্মিলে মরিতে হবে, জন্মিলে মরিতে হবে। ওরে ওবাই হুস্কার নাই, ওরে ওবাই হুস্কার নাই। ক্রিয়া বাড়িতে আসছি, এক একজন এক এক মন মানসিকতা নিয়ে আসছি। যার যেমন ভাব তার হবে তেমন লাভ। গোল হরিব। জন্মিলে যদি মরিতে হয়, মরার পরে বাবা কি হয়? জন্মিলে যদি মরিতে হয়, মরার পরে কি হয়? এই যে বিন্দুমা মৃত্যুবরণ করেছেন, তার কি গতি হবে? শ্রীমদ্ ভগবদ গীতায় তার গতি নির্ধারণ করে দিয়েছেন। বলে জীবন দশায় যদি সে গীতা মায়ের চরণাশ্রিত হয়ে মানব জীবন পরিচালিত করে, তাহলে মরণের পর তার গতি গীতা প্রাপ্ত হয়। আর যদি সেই জীবদ্দশায় গীতাবাদ অবহেলা করে, ভগবান শ্রীকৃষ্ণের বাণীকে অবহেলা করে, তাহলে তার জীবনের নিম্নগতি হয়। উত্তম কথা, কথাটি বলেছি কিনা? জন্মিলে যদি মরিতে হয়, মরার পরে বাবা কি হয়? বলে মরার পরে কারো মুক্তি হয়, কারো মুক্তি হয় না। তো মুক্তি কাদের হয়? যারা যেখানে গীতাবাদ হয় বসে কিংবা দাঁড়িয়ে তার জীবনের রহস্যটুকু জানতে চেষ্টা করে, তারই তো মুক্তি হয়। আমার কথা নয়, শ্রীমদ্ ভগবদ গীতার কথা। এই জন্য কি করতে হবে? যেখানে গীতা পাঠ হয় সেখানে গিয়ে খাবারের চিন্তা না করে একটু গীতার পাঠ আস্বাদন করতে হবে। তাই যারা বসছেন আমি তাদের চরণে বিনম্র চিত্তে নিবেদন করব, যতক্ষণ গীতা পাঠ শেষ না হয় কেউ যাবেন না। অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনার জীবনে কাজে লেগে যাবে। এই জন্য আমরা আর কথা না বাড়িয়ে বলবো, গীতা করো সাধনা, গীতা করো সাধনা, গীতা ভাব করে ঠিকানা, গীতা ভাব করে ঠিকানা, ভাব করে ঠিকানা, গীতা ভাব করে ঠিকানা। বলো শ্রীগীতা প্রেমানন্দে ভক্ত মুখে একবার হরে হরি বল, হরি বল। আছে ভগবানের বাণী, গান নয় বাবা, গানের অপর নাম জ্ঞান। বলছেন গীতায় আছে ভগবানের বাণী। ভগবানকে, ঈশ্বরকে, ঈশ্বরকে হয় যার আকার আছে আবার আকারে নেই, যিনি আছেন আবার নেই, আবার আছেন আবার নেই। তাকে জানতে হলে কি করতে হবে? তার মুখ নিশ্চিত বাণী সাধন মনন করতে হবে। মা গীতায় আছে ভগবানের বাণী, মন দিয়ে
দিয়ে শুনলে পাবে চরণ খানি হৃদয় আছে ভগবানের মানে সাধনায় পাবে চরণ খানি একবার ভক্তি ভাবে শ্রবণ করলে একবার ভক্তি ভাবে শ্রবণ করলে পূর্বে সকল মনের বাসনা পূর্বে সকল মনের বাসনা ভিকা ভগবানের কৃপা ভিকা ভগবানের কৃপা কালে গীতার সাথে অন্ধকারে জালে বাতি বলছেন কি মরণ কালে গীতার সাথে একটু মন দিয়ে শ্রবণ করতে হবে অন্ধকারে জালে বাতি তাই আমরা কি করি পদকর্তার সুর শুনে মরণকালে মরে গেছি তখন কি করি মৃত ব্যক্তি যারা সনাতন ধর্ম অবলম্বনকারী কি করি তারা অত্যন্ত একটা গীতা দিই না আমি মরে গেছি আমি কি করেছি আমি নয় আমার প্রতিবেশী কি করেছে একটা গীতা বুকে দিয়েছি এবার যদি সেই যিনি গীতা বুকে দিয়েছেন আমি মরে গেছি একটু মন দিয়ে শ্রবণ করতে হবে আমি মরে গিয়েছি আপনি কি করেছেন ঠাকুর ঘর থেকে একটি গীতা এনে মন্দির থেকে একটা গীতা এনে আমার বুকে দিয়েছেন তাই না আমাদের একটু উত্তর দিতে হবে যেটা হচ্ছে প্রশ্ন উত্তরের কথা ভগবানকে প্রশ্ন করেছিলেন অর্জুন উত্তর দিয়েছেন তো আজকে আমরা গীতা পাঠে এসেছি এখানে প্রশ্ন এবং উত্তর আপনি গীতার প্রশ্ন আপনিও করতে পারেন আপনি লিখে দিক পাঠাতে পারেন উত্তর দিতে হবে আমাকে না জানলে জেনেই দিতে হবে তো আমরা সনাতন ধর্মে